কবর প্রতিদিন মানুষকে ডাক দেয়, আনা বাইতুল কুরবা। দুনিয়ার মানুষ শোনো, আমি কিন্তু অপরিচিত ঘর। কবর কিন্তু তোমার আমার বড্ড অপরিচিত। কবর কিন্তু কাউকে চেনে না। পীর সাহেব চেনে না, মুফতি সাহেব চেনে না, মাওলানা সাহেব চেনে না, ধনী চেনে না, গরিব চেনে না, ফকির চেনে না, মিসকিন চেনে না, রাজা চেনে না, রানী চেনে না, প্রজা চেনে না। কবর সবার কাছে অপরিচিত। এই কবরের সঙ্গে সাক্ষাৎ হবে যাদের সাথে তোমার, তারাও কিন্তু অপরিচিত। কারণ মুনকার নকির তোমার আমার খালাতো ভাই না, ঠিক কিনা ভাইরা আমার? কবরের মধ্যে যে ফেরেশতাগুলো তোমাকে আমাকে আযাব দিবে, তারা কিন্তু তোমার আমার কারো মামাতো ভাই না, সবাই অপরিচিত। কবরের মধ্যে যে সাপগুলি তোমাকে আমাকে সবল মারবে, ওই সাপগুলি কিন্তু তোমার আমার কারো বাড়ির পোষা সাপ না, সবাই অপরিচিত। এজন্য কবর ডাক দেয়, আনা বাইতুল কুরবা। দুনিয়ার মানুষ আমার ভিতরে সাবধানে আসবা, কারণ আমি কিন্তু অপরিচিত ঘর। আমার ভিতরে যাদের সাথে তোমার সাক্ষাৎ হবে, কেউ তোমার চেনে না। সুতরাং আমল যদি খারাপ হয়, তারা কিন্তু তোমাকে কষ্ট দিতে একটু তাদের হৃদয়ে মায়া লাগবে না। কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা। প্রতিদিন ডাকে, প্রতিদিন ডাকে, আনা বাইতুল ওয়াহদা। আমি কিন্তু একাকী থাকার ঘর। আমার ভিতরে ভাই পাবি না, আমার ভিতরে বোন পাবি না, আমার ভিতরে বাবা পাবি না, আমার ভিতরে মা পাবি না, আমার ভেতরে ছেলে পাবি না, আমার ভেতরে মেয়ে পাবি না, আমার ভেতরে বন্ধু পাবি না, আমার ভিতরে বান্ধব পাবি না, আমার ভিতরে কিন্তু প্রতিবেশী পাবি না। এ বাবা, দুনিয়ার কোন ঘরে যদি আগুন লেগে যায়, প্রতিবেশী পাগলের মতো তোমার আগুন নিভাবার জন্য দৌড়ে আসে। কিন্তু কবরের মধ্যে যখন আগুন লেগে যাবে, কেউ একবার ফিরেও তাকাবে না, ঠিক কিনা কথা বলি? এজন্য কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা। আমি কিন্তু একলা থাকার ঘর। সুতরাং খারাপ আমল নিয়ে খবরদার বেনামাজি হয়ে আমার ভিতরে পারে ঘোনা। ভাইরা আমার, কবর আরো